আমি চাচ্ছি যে দেশ আরো সামনে এগিয়ে যাক, আরো নতুন কিছু হোক, আরো নতুন কিছু তৈরি হোক। এখানে আরো অনেক আছে, এটা আপনারা আসলে দেখেন না। আমি সরকারকে বারবার অনুরোধ করে বলছি যে সরকার একটু দৃষ্টিমূলক চোখ দিয়ে দেখো যে অনেক অসহায় মেয়েরা আছে, অনেক অসহায় নারীরা আছে। এই পাটের পণ্য তৈরি দিয়ে যদি কুটির শিল্পী কাজ করা হয়, সেটা দেশে বিদেশে যদি প্রচার করা হয়, দেশ কিন্তু আরো উন্নত হবে, কিছু আয় হবে, কিছু মানুষ খেয়ে বাঁচতে পারবে। তো আমার কথা হচ্ছে, লাগেন আমার সাথে একমত হয়ে, জয় হবেই হবে, দেশের পুণ্যর জয় হবে, সোনালী আঁশের জয় হবে, সামনে আগিয়ে যাক দেশ। শাড়ি কি একটা বানাইছেন নাকি আরো বানাইছেন? না, শাড়ি আমি একটা বানাইছি, যদি কারো শাড়ি লাগে তাহলে আমাকে বলবেন, আমি তৈরি করে দিব। আমার ঠিকানা হচ্ছে, আমার জন্মস্থান হচ্ছে নরসিংদী, আমি থাকি বুটবাজার। এই শাড়ি যোগাযোগ করবে কিভাবে? এরকম কোনো নাম্বার আছে স্যারের বা আপনার? সরকার হলো জনগণের, জনগণ হলো সরকারের। অবশ্যই আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বার থাকবে না কেন বলেন তো দেখি। মহিলা পাটের পোশাক না, আরো কিছু আসলে নাম্বারটা দিলে আসলে দেখা যাবে যে আমি তো মেয়ে মানুষ, আমাকে খুব বিরক্ত করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার না দিয়ে একটু পরে মালিক ভাই নাম্বারটা দিলে মনে হয় সবচেয়ে ভালো হবে, আমার বিরক্ত করতে পারবো। এই শাড়ি যদি অর্ডার দেয় কোনো গ্রাহক, তাহলে কেমন খরচ পড়বে? শাড়ির অর্ডার দিলে কেমন খরচ হবে? টোটালি সবকিছু মিলে 2000 টাকা খরচ হবে। বাজারে দোকানদারে করে এক পিস? হ্যাঁ, এক পিস। শাড়ি শাড়ি তো ব্লাউজ বা আছে, এটা যার যার পছন্দ। যদি কেউ এটা ব্লাউজ বানাতে চায় ব্লাউজ বানাবে, কেউ যদি 3 পিস বানাতে চায় 3 পিস বানাবে, যার যেটা খুশি। আমার কথা হচ্ছে যে যেটাই করো, সামনে এগিয়ে যাক। আমি শাড়ি পরেছি, যার যেটা খুশি, যেটা দরকার সে সেটা বানা, তারপর তো দেশের উন্নত হবে। আপনি কি শুধু শাড়ি বানান নাকি অন্য ব্যাগ, তারপরে অন্য দামি অন্য কিছু? না, আমি শাড়ি বলতে গেলে শাড়ি পারি, আর অন্যান্য যদি লাগে আমি ব্যবস্থা করে দিতে পারবো। সোনালী আঁশের সোনার দেশ, পাটকুন্ডর বাংলাদেশ। এটি যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের মাঝ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের দেশটা হলো সোনালী আঁশের সোনার দেশ, পাটকুন্ডর বাংলাদেশ। এটি যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের মাঝ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। যত হারিয়ে না যা, আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন আমরা পাটের পণ্য ব্যবহার করি, পলিথিন বর্জন করি। ভাই, এটা তো আপনারা, আমরা কিন্তু দেশটাকে নষ্ট করছি। আমরা যদি দেশটা না নষ্ট করতাম, তাহলে বাজারের ব্যাগ, পলিথিন আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তো আমরা বাজারের ব্যাগ কেন ব্যবহার করি? আমরা একটা পাটের ব্যাগ ব্যবহার করেন না, একটু করে পাটের ব্যাগ ব্যবহার করলে তো আমাদের দেশের অর্থনীতি ভালো হবে। এই প্রচলনটা তো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে আছে যে বাজার করতে গেলে 10টা পণ্য নিতে গেলে 10,000 10টা পলি নিয়ে আলো চলে আসে। এটা ক্ষতিটা কাদের হয়? ক্ষতিটা তো আপনার আমাদের দেশের সচেতন নাগরিকদের প্রতি আমি উদ্যোক্ত আহ্বান জানাবো, আসুন আমরা পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। 2023 সালে যে জাতীয় পাট দিবস পালন করছেন, সেটা আপনারা অ্যাকুরেট ভাবে জাতীয় পাট দিবস পালন করতে পারলেন না, সেটা হচ্ছে আপনারা ব্যর্থ হয়েছেন। এই বিষয়ে পলিথিন নিষিদ্ধের বিষয়ে 1 তারিখ থেকে পলিথিন, সরকার 1 তারিখ থেকে 1 নভেম্বর থেকে পলিথিন বন্ধ ঘোষণা করছে। আমি কোথাও বন্ধ ঘোষণা আমি দেখতে পাইনি। শুধু 2-1টি বাজারে এসে, অর্থাৎ 10টা বাজারে এসে যদি বন্ধ ঘোষণা করা হয়, সেটা কিন্তু আমি মনে করি বন্ধ না। তার কারণ বাংলাদেশের প্রতিটি পয়েন্টে, প্রতিটি বাজারে, প্রতিটি মহল্লা, প্রতিটি এলাকা থেকে বন্ধ ঘোষণা করতে হবে। জনগণের উদ্দেশ্যে সর্বশেষ মেসেজটা কি আপনার? জনগণের উদ্দেশ্যে সর্বশেষ আমার একটা কথা থাকবো, বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাটের, আমাদের পাটের দেশ বললে চলে। তো আমার সরকার, প্রশাসন, জনগণকে আমি অনুরোধ করবো, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। সোনালী আঁশের সোনার দেশ, পাটকুন্ডর বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।